and welcome to our new video. তো আজকে আবারও চলে এলাম একটা অন্যরকম ইন্টারেস্টিং ধামাকেদার ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা চলে এসেছি আজকে প্রকৃতির মাঝে একদম একটা অন্যরকম ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা চলে এসেছি একটা ট্রি হাউসে। তো এটা হচ্ছে মায়াপুরের ট্রি হাউস। জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর রকমের গাছ রয়েছে, দারুণ দারুণ জায়গা। তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো, ভিডিওটা দারুণ লাগবে তোমাদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাহলে শুরু করা যাক। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, আর ওইদিকে আরো দারুণ দারুণ গাছপালা সবকিছু রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, তোমাদেরকে সবটা দেখাবো। আর এই যে এটাই হচ্ছে গেট, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আমরা এইমাত্র জাস্ট এখান দিয়ে, এই যে এই রাস্তাটা দিয়ে এখন এখান দিয়ে আসলাম, ঠিক আছে? আর এটা গেট। এই যে ভীষণ সুন্দর জায়গাটা, আর ওখানে একটা সুন্দর একটা গেস্ট হাউস আছে, চলো আমাদেরকে দেখাই। তার আগে বুনু, তা এই যে এখানে একটা গেস্ট হাউস আছে, ভীষণ সুন্দর, একদম বেড়ার তৈরি, কত সুন্দর ডিজাইন করা, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর আজকে আমাদের সাথে আসছে আজ একটা ক্যামেরাম্যান, এই যে। তো আজকে আমার বোনকে নিয়ে এসেছি আমাদের সাথে। তো ওই ক্যামেরাটা এবার আজকে আমাদের করে দেবে, যতটুকু দরকার লাগবে ওই আজকে আমাদের করে দেবে। আর দেখো গেস্ট হাউসটা কতটা দারুণ। তোমরা যদি মায়াপুরে ঘুরতে আসো, তোমরা এখানে থাকতে পারো। এই জায়গাটা ভীষণ সুন্দর, আর মানে গেস্ট হাউসটা বেড়ার, বাট এত দারুণ না, ভীষণ সুন্দর। আর ভেতরটা দেখাই দাঁড়াও। হ্যাঁ, ভেতরটা আরো বেশি সুন্দর। ভেঙে যাবে, এমনিতে আমি ভয় পাচ্ছিলাম যে আমার চাপ আবার ভেঙে না যায়। জায়গাটা না ভীষণ সুন্দর, তোমাদেরকে সবটা দেখো। বসার একটা না, অনেক জায়গা আছে, মানে এই বসার জায়গাটা খুব সুন্দর আর কি। সুন্দর, হ্যাঁ, দেখা একটু চারিপাশটা ভালো করে, ভীষণ সুন্দর এই জায়গাটা। আর দেখো গঙ্গার ধার, পাশেই গঙ্গার ধার, ভীষণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটাও না গাইস ভীষণ সুন্দর। আগের দিন তোমাদের দুর্গা মন্দিরের ওখানে দেখালাম, ওখানকার ভিউটাও সুন্দর ছিল। এখানটার ভিউটা না আরো সুন্দর। আর এখানটায় আসলে না তোমাদের পুরো মনে হবে প্রকৃতির মাঝে চলে এসেছি একদম। হ্যাঁ, পুরো গঙ্গা, আর পুরো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা না অনেকটা বড় একটা এরিয়া নিয়ে এই ট্রি হাউসটা তৈরি হয়েছে। এখানে প্রচুর রকমের গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ, এমনি ছোট ছোট গাছ, সব রকম গাছ আছে এখানটায়। আর জায়গাগুলোও ভীষণ সুন্দর, এখানে বসার জায়গাও প্রচুর আছে। তো সন্ধ্যাবেলা আসলে আর যেতে ইচ্ছে করবে না, বিশ্বাস করো। তো তোমরা অবশ্যই মায়াপুরে এসে একবার হলে ওই জায়গাটা এসে ঘুরে যেও। আর এখানে না আসলে দিনের বেলা আসবে, কারণ সন্ধ্যের দিকে গাছপালা, তো সন্ধ্যের দিকে কিছুই দেখতে পাবে না, তাছাড়া বন্ধ হয়ে যাবে। তো বিকালবেলা আসলে বেশি ভালো হয়। 3টে 4টের দিকে
আসলে পরে ভালো মতো সবকিছু দেখতে পারবে। চলো দিকটা ঘুরিয়ে সব দেখিয়ে তো দিই। চলো তোমাদের একটু নদীর ধারটা দেখাই। হ্যাঁ, গাইস এই যে গঙ্গার ধার, গঙ্গা নদী এটা। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে কত সুন্দর সুন্দর বসার জায়গা। আর এটা কি গাছ? বটগাছ। বট গাছ। ট্রাস্ট মি, এই গঙ্গার ধারে একবার যদি বসো না, তোমাদেরকে আর যেতে ইচ্ছে করবে না এখান থেকে। একদমই না, কারণ এখানে ভীষণ সুন্দর একটা ওয়েদার, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে তোমরা আসলে পরে সত্যি কথা মনে হবে যেন একদম প্রকৃতির মাঝে চলে এসেছি। আর চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। দেখো গাইস কি দারুণ লাগছে না? আর ওই যে সামনে দেখো বাঁধাকপি আছে, আর এই যে কত রকমের দারুণ দারুণ ফুল আছে। আর এই যে মন্দির, অ্যাকচুয়ালি এটা Actually মন্দির না, বাড়ি মন্দির না, বলতে হ্যাঁ পারো। এটা বাড়ি। মানে এই জায়গাটা যেই প্রভুর, এই ট্রি হাউসের হ্যাঁ, মালিকেরই এই বাড়ি ট্রি এটা। হাউসের মালিকেরই এটা বাড়ি। তো দেখো বাড়িটাও কতটা সুন্দর আর কতটা সুন্দর। ইউনিক। হ্যাঁ, এরকম বাড়ি কিন্তু খুব একটা দেখা যায় দেখা যায় না, একদম মন্দিরের মতন করে করা হয়েছে বাড়িটা, ভীষণ সুন্দর। তো চলো এবার তোমাদেরকে ট্রি হাউসের ফুলের বাগানে নিয়ে যাই। দেখো এখানে গাঁদা ফুল, ওখানে অনেক রকম ফুল আছে যেগুলোর নাম আমিও জানি না। ডালিয়া, ডালিয়া, বড়গুলো ও ডালিয়া। আচ্ছা, এগুলো ডালিয়া। দেখো হ্যাঁ। হোয়াইট কালার, ডিপ পিঙ্ক কালার। এটা কি সূর্যমুখী না? না না, সব ডালিয়া এগুলো, ডালিয়া। সব ডালিয়া। দেখো গাইস কত ওই যে রকমের ওগুলো কালার সূর্যমুখী ডালিয়ার। মনে হয়, ওই যে ওগুলো সূর্যমুখী, এখনো বড় হয়নি, ছোট ছোট রয়েছে, এগুলো সূর্যমুখী। এগুলো বড় হলে কতটা সুন্দর কতটা লাগবে। সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে এগুলো। মনে হচ্ছে এগুলো সূর্যমুখী, বাট আর এখানে না অনেক রকমের সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি। কি ছোট ছোট ফুলকপি, দেখা ফুলকপিটা একবার। এখনো হয়নি। আর ওই এখানেও সবজি প্রচুর, এখানেও রকমের। সবজি, যে ওই যে পালং ওগুলো সব শাক। পালং শাক। ফুলগুলো কি দারুণ লাগছে না দেখতে এখান থেকে। বিশেষ করে এই রেড কালারের ডালিয়াটা দেখ কি দারুণ লাগছে, একবার দেখ। এখানে ভীষণ তিনটা। সুন্দর। পিঙ্ক তো না, এগুলো পেঁয়াজি কালার। তো গাইস দেখো এবার বটগাছটা দেখো, গোল করে বটগাছটা দেখো কত সুন্দর, হেভি লাগছে। হ্যাঁ, গোল বাদির উপরে বটগাছটা করা। গোল বেদির ওপরে বটগাছটা লাগিয়েছে, দেখো কত সুন্দর। তো দেখো ওরা ওইখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে বটগাছের সামনে। দেখো গাইস কোথায় যাওয়া হচ্ছে এখন, চলো। তুলসী দেবীর কোথায় তুলসী দেবীর ইয়েটা? মূর্তি। ও আচ্ছা আচ্ছা। সো গাইস এখানে তুলসী দেবীর মূর্তি দেখো, প্রণাম না, করে মূর্তিটা কত সুন্দর। হ্যাঁ মূর্তিটা গাইস, ওরা ওরা এখন এখন হ্যাঁ মন্দিরটার সামনে আছে, আর সামনে ওরা আছি, একটু এই যে। বেরিয়ে গেল, ওদের একটু কাজ আছে। হ্যাঁ ওরা একটু বেরিয়ে গেল, ওদের একটুখানি কাজ আছে। আর এখন আমরা এই মন্দিরের উপরে উঠবো, জানি না আমাদের দেবে কি না, দেখি যদি যদি পারমিশন দেয় তাহলে তোমাদের দেখে দেখাতে পারবো। দেখাবো। তো চলো, তো গাইস এবার আমরা নদীর ধারে চলে ঘরে এসেছি। চলে এসেছি। দেখো কত সুন্দর এই গেট গুলো, দেখো কত সুন্দর আর কতটা ইউনিক। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করছি তোমাদেরও খুব ভালো খুব লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, তো চলো এবার নদীর ধারের ভিউটা তোমাদেরকে দেখাই। আর একটা কথা গাইস, আমরা পারমিশন নিতে গেছিলাম যে আমরা ওপরে উঠবো নাকি, তো বললো যে এখন গেট বন্ধ হয়ে গেছে নাকি, তো সেই কারণে আর উঠতে দেবে না ওপরে। তো একটু আগে হলে হতো, কিন্তু আমরা এতক্ষণ ধরে আমরা নিজেরাই বোকার মতো কাজ করেছি। এতক্ষণ ধরে আমরা ওদিকে ঘুরছিলাম, এতক্ষণ ধরে যদি আমরা আগে উপরে উঠে নিতাম তারপরে দিকটা দেখাতাম তাহলে আবার হতো। হ্যাঁ, তো চলো কি করবো, ব্যাড লাক, তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদেরকে দেখানোর জন্য মেনলি আমরা এত দূর দূর আসি, বাট তোমাদেরকে মানে সব জায়গাতেই দেখাতে পেরেছি, বাট এই জায়গাটা দেখাতে পারলাম না। অনেক জায়গায় গেছি আমরা, ঢুকতে দেয় না তবুও কিন্তু আমরা পারমিশন নিয়ে আমরা ঢুকেছি। জামালপুরের জামালপুরের ভিডিওটা, মন্দির বন্ধ হ্যাঁ। হয়ে যাওয়ার পরেও আমরা তোমাদের কারণে ঢুকেছি। তো জামালপুরের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো প্লিজ যাও, আমাদের চ্যানেলে আছে। হ্যাঁ ভিডিও গিয়ে দেখো দেখে আর নাও, enjoy করো। এনজয় করো। ভীষণ সুন্দর একটা
জায়গায় গিয়ে ভালো একটা ভিডিও করেছি, তোমাদের অবশ্যই ভালো আর লাগবে। আমাদের এখানে নবদ্বীপ মায়াপুরে এত সুন্দর সুন্দর প্লেস আছে, তোমরা যদি আমাদের ভিডিওগুলো ফলো করো তবেই কিন্তু জানতে পারবে, না হলে কিন্তু জানতে পারবে না, কারণ কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এতটা ভালো করে তোমাদেরকে বলবে না। আর আমাদের যেহেতু আমাদের নবদ্বীপে বাড়ি, আর ওর বাড়ি হচ্ছে মায়াপুরে আর আমাদের বাড়ি হচ্ছে নবদ্বীপে, তো সেই কারণে তোমরা বাকি যারা ভিডিও করে তাদের থেকে হয়তো আমরা একটু হলেও তোমাদেরকে বেশি ভালো করে বোঝাতে পারবো, আর বেশি ভালো করে সব কিছু দেখাতে পারবো, জানাতে পারবো, কারণ আমরা যেহেতু এখানকার মানুষ, আমরা হয়তো একটু বেশি ভালো করে সব জায়গায় যেতে পারবো, তাই না? আর সব জায়গায় বেশি একটু চিনি, তো সব জায়গায় তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সব জায়গায় ঘুরতে পারবো আমরা। আর এছাড়াও তোমাদের এই সব জায়গাগুলোর উপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। হ্যাঁ, আমরা অবশ্যই অ্যানসার দেব। তোমরা যদি এমন মানে তোমাদের কোনো ইচ্ছে থাকে যে আমরা এই জায়গাটা দেখতে চাই, বা মায়াপুরের মধ্যে এমন একটা জায়গা আছে যেটা হয়তো আমরা জানি না, বাট তোমরা হয়তো সেখানে এসে ঘুরে গেছো, সেটা তোমরা হয়তো দেখতে চাও, তো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো যে আমরা এইটা দেখতে চাই, তোমরা প্লিজ আমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করো, তো অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, আমাদের নবদ্বীপ, মায়াপুর এইগুলোর মধ্যে না প্রচুর মন্দির আছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো মন্দিরে গিয়ে ভিডিও করিনি। মেন যেটা, আমরা ইসকন মন্দিরে গিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও করিনি, তো সেইটার একটা ধামাকেদার ভিডিও আসতে চলেছে, সেটা কিছুদিন পরে আসবে, তো সেটারই সাবস্ক্রাইব করতে হবে, সেটা একটা দারুণ ভিডিও বানাবো। এই জন্যই আমরা মেনলি একটু লেট করে স্কনের ভিডিওটা মেনলি নিয়ে আসছি, তাই তো? পুরো ডিটেইলস দেব, হ্যাঁ, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব স্কনের ব্যাপারে। আশা করছি আদার যে ভিডিওগুলো তোমরা দেখেছো হয়তো স্কনের, তাদের থেকে ভালো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবো, কারণ যেহেতু আমাদের বাড়ি এখানে, তো আমরা তাদের থেকে হয়তো একটু হলেও বেটার জানবো, আর তোমাদেরকেও জানাতে পারবো। আর তোমাদের যদি এমন কোনো জায়গা জানা থাকে যে নবদ্বীপের আশেপাশে বা কৃষ্ণনগরের আশেপাশে এমন সুন্দর জায়গা বা সুন্দর কোনো পার্ক বা ভিডিও করার মতন কোনো দারুণ প্লেস, তোমরা আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে দিদি ভাই বা দাদা ভাই, আমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এই নবদ্বীপের আশেপাশে এই জায়গাটা আছে, বা কৃষ্ণনগরে হ্যাঁ সুন্দর, তোমরা গিয়ে ভিডিও করতে পারো, আমাদেরকে আমাদের সাথে শেয়ার করতে পারো, তোমরা প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা অবশ্যই সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো অনেক কথা বলে ফেললাম, অনেক ভাট বকে ফেললাম, তো চলো তাহলে ভিডিওটা এবার কন্টিনিউ করা যাক। আমরা একদম নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা ভিউ। বিশ্বাস করো, সবাইকে ফ্যামিলিকে নিয়ে প্রিয়জনের সাথে আসো, ভীষণ একটা ভালো টাইম কাটাতে পারবে, তো প্লিজ আসো সবাই। তো এটাই বলবো, মায়াপুরে যদি আসো এখানে তো অবশ্যই আসবে। আর এটা মায়াপুর ঘাট থেকে নেমে তোমাদের টোটোও করতে হবে না, নবদ্বীপ মায়াপুর ঘাট থেকে তোমরা নেমে জাস্ট 2 মিনিট তোমরা হেঁটে হেঁটে আসলেই দেখবে বাঁদিকে একটা সরু গলি পড়ছে। তোমরা যদি মানে না চিনে থাকো, কাউকে জিজ্ঞেস করবে যে ট্রি হাউসটা কোন দিকে পড়ছে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবে, কিন্তু টোটো উঠতে হবে না, বলো তারা কিন্তু ভাড়া নিয়ে তোমাদেরকে এখানটাই নিয়ে আসবে। হ্যাঁ, ভাড়া নেবে, বাট এটা কিন্তু একদম 2 মিনিটও লাগবে না, তোমাদের নৌকো থেকে নেমে ঘাট থেকে এখানে আসতে 2 মিনিটও লাগবে না। তোমরা মানে টোটো করবে না, তোমরা হেঁটে হেঁটে আসবে এখানে, আর কাউকে জিজ্ঞেস করবে হ্যাঁ কোন দিকে, হ্যাঁ টোটো করবে না তোমরা। তো চলো আর একটু সামনে যাই, আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। Shining in the setting sun like a pearl up on the ocean, kind of feeling, you're feeling. तेरे ख्यालों में बीते रातें, दिल मेरा मांगे तेरी दुआ, सामने हो और करूँ मैं बातें, 'cause the dreams bring back all the memories, and the memories bring back memories. And my children learn my favorite picture. তো গাইস, যেটুকু ঘুরলাম আজকে, যা করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একদম ভুললে হবে না কিন্তু করে দাও, আর সাবস্ক্রাইবটাও কিন্তু মাস্ট করতেই হবে, এইটুকুনি ভালোবাসা কিন্তু দিতেই হবে আমাদেরকে, কারণ আমরা সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের নতুন তো একটু সাপোর্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব। তো আজকে আমরা দুজনেই ভিডিওটা এন্ড করছি, কারণ তোমাদেরকে তো বললাম যে ওরা দুজন একটুখানি কাজে গেছে, তো ওরা আজকে ভিডিওর এন্ডিং এ থাকতে পারলো না, আজকে আমরা তিনজনাই ভিডিওটা এন্ড করছি। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা এন্ড করলাম একদম গঙ্গার ধারে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে। তো চলো টাটা।